4 বছর আগে তৈরি হওয়া সিসি রোড এখনো অর্ধসমাপ্ত। ক্ষোভে ফুঁসছেন এলাকার মানুষ। বৃহস্পতিবার অর্ধসমাপ্ত হওয়া রাস্তায় পড়ে থাকা পাথরের স্তূপ নিতে এসে এলাকার মানুষের ক্ষোভের মুখে ঠিকাদারি সংস্থার কর্মী। ঘটনা প্রসঙ্গে জানা যায়, ধূপগুড়ি মহকুমার বারোঘড়িয়া গ্রাম পঞ্চায়েতের ভেমটিয়া এলাকায় দীর্ঘ 4 বছর আগে তৈরি হয় সিসি রোড। তবে সেই কাজ এখনো অর্ধসমাপ্ত হয়ে রয়েছে। তবে তখন থেকে কাজের কিছু পাথর পড়ে রয়েছে রাস্তার পাশে। রাস্তার কাজের সময় 100 দিনের কাজের আওতায় শ্রমিক নিয়োগ করা হয়েছিল কাজে, তবে সেই টাকা এখনো কেউ পায়নি। এদিন সেই পাথর নিতে আসে বালুপথর সাপ্লাইয়ার। এলাকাবাসীরা তাতে বাধা দেন। এলাকাবাসীর দাবি, সরকারি রাস্তার কাজের পাথর রাস্তায় লাগাতে হবে, আমরা তুলে নিয়ে যেতে দেব না। এদিকে পাথর সাপ্লাইয়ের আরশেদ আলী বলেন, আমি 4 বছর আগে রাস্তায় পাথর সাপ্লাই দিয়েছি, তবে সেই টাকা এখনো মেটাতে পারেননি ঠিকাদার। এদিন ঠিকাদার আমাকে সেই পাথর তুলে নিয়ে যেতে বলে, সেই মতো আমি আসি, তবে এলাকাবাসীরা বাধা দেন। এখন আমি এই পাথর ছেড়ে দিলাম, তবে আমার বকেয়া টাকা দিতে হবে ঠিকাদারকে। 5 বছর আগে গত টার্মসে হওয়ার কথা ছিল তো প্রায় 3 কিলোমিটার রাস্তা, মাঝখানে 1 কিলোমিটার রাস্তা হওয়ার পরে আর হয়নি। বাকি কাজটা কেন হলো না একমাত্র প্রশাসনে বলতে পারবে, এখানকার যারা পঞ্চায়েত আছে তারাই বলতে পারবে কেন হলো না। হ্যাঁ, এবার অলরেডি কিন্তু 42 লাখ কত টাকা স্যাংশন, যেটা আমরা বোর্ডে আমরা দেখছি। হ্যাঁ, বোর্ডটা এখনও আছে লাগানো অনেক জায়গায়। কোন ডিপার্টমেন্টের পক্ষ থেকে এই টাকাটা বরাদ্দ করা হয়েছিল? এটা এনআরজিএস, এটা ব্লক ডেভেলপমেন্ট অফিস থেকেই করা হয়েছে, বিডিও অফিস থেকেই করা হয়েছে। মূলত কি কারণে কাজটা বন্ধ হলো কিছু জানতে পেরেছেন? কিছু জানতে পারি, হঠাৎ করে মাঝখানে কাজ 1 কিলোমিটার কাজ হওয়ার পরে বন্ধ হয়ে গেল। কত মানুষ বসবাস করে এখানে এই রাস্তার উপর? এই রাস্তার পাশে প্রায় 250 লোক বসবাস করে। এখন অবস্থা কি রাস্তার? এখন অবস্থা বলতে কি, এখানে কিছু পুরোনো মাল পড়ে আছে, বালি পাথর, সেগুলো কিছু কিছু পাবলিক নিয়ে যাচ্ছে। পুরোনো দিনে যারা এই কাজে যারা মানে মালটা সাপ্লাই করে, তার কথা হলো আমি টাকা পাইনি, আমি টাকার পাবো, আমি মালটা নিয়ে যাব। সে যখন আসে নিতে, তখন পাবলিক এখানে বাধা দেয়, আটক করে আর কি, আটক করে বাধা দেয়, নিতে দিবে না বলে আমাদের লেবার পেমেন্টটা হোক আগে। তারা যারা ওই সময়ে যারা এনআরজিএসে 100 দিনের কাজে যারা কাজ করছিল, ওই আন্ডারে রাজমিস্ত্রির কাজ করে ঢালাইয়ের কাজ করছিল, তারা পেমেন্ট পায়নি। যার জন্য ওরা বলছে বলে তাহলে আমাদের পেমেন্টটা হোক, তারপরে তোমাদের মাল তোমরা নিয়ে যাও। তাহলে কি মালগুলো চুরি করতেছে কারা? এখানকার পাবলিকের চুরি, দিনের দিন যখন পড়ে থাকবে একটা মাল, তখন স্বাভাবিক পাবলিক নিয়ে যাবে। কি বল বিষয়, মানে কি চাচ্ছেন আপনারা? আমরা চাচ্ছি যদি লেবারদের পেমেন্ট হয় হোক, আর না হলে এই মালগুলো আছে, এই মালগুলো দিয়ে রাস্তাটার কাজ হোক, নাহলে এই মালটা রাস্তার মধ্যে দিয়ে দেওয়া হোক, এবং যে কাজটা মালটা সাপ্লাই দিছে তারও পেমেন্টটা হোক। সেহেতু একজন 2 টাকার জন্য এখানে মালটা রাখছে। কোন জায়গা এটা? এটা কোন জায়গা? এটা ভেমটিয়া। কত নম্বর বুথ এটা? এটা 15/153 154। কোন অঞ্চল? এটা বারোঘড়িয়া গেছি। আপনার নাম? আমার নাম আব্দুল কাদের। আমি রাস্তার মাল কত গাড়ি মাল ফেলছেন? কত গাড়ি, ওটা হিসাব দেখতে হবে, এখনো একটা পয়সা পাবো। এখন আজকে কি কি নিয়ে ঝামেলাটা? ঝামেলাটা হচ্ছিল কন্ট্রাক্টর পয়সা দিচ্ছে না, তাই কথা হচ্ছে যে মাল মানুষ নিয়ে যাচ্ছে, আমার মাল আমাকে রিটার্ন করে দেন। কন্ট্রাক্টর এসে সবার সঙ্গে কথা বললো, বলার পরে আমি মালটা রিটার্ন দেওয়ার কথা, আমি রিটার্ন নিয়ে যাওয়ার জন্য আসছিলাম, পাবলিক আটকাই দিয়েছে। তো পাবলিকের দাবিটা কি? পাবলিকের দাবি হচ্ছে ওনারা বিল পায় নাই, এনার্জিসের যে বিল এখনো পায় নাই। কেন, কি কাজ করছিল ওরা? ওরা ঢালাইয়ের কাজ করছিল, আমিও মাল ছাড়িয়ে দিলাম। এখন যাই হোক, কন্ট্রাক্টর কি ব্যবস্থা করে। কি নাম কন্ডাক্টরের? ওনার নাম তো হিটু। কতদিন আগে মাল ফেলছেন? কতদিন আগে মাল 4 ফেলছেন? বছর আগে। 4 বছর আগে মাল কি আস্তে আস্তে চুরি হয়ে গেছে সব? মাল তো চুরি হচ্ছে, আমি দেখতেছি আবার মালও পাচ্ছি না, হ্যাঁ, টাকাও পাচ্ছেন না? টাকাও পাচ্ছি না। কি চাচ্ছেন আপনি? এখন চাচ্ছি আমার টাকাটা উদ্ধার হইলে পরে আমিও একটু বাঁচতে পারবো, চলতে পারবো। আপনার নাম? আরশেদ আলী। দীর্ঘ 4 বছর যাবত এখানে রাস্তার সিসি রোডের কাজ হওয়ার কথা, কিছু মাল পড়ে আছে জমিতে, এই নিয়ে সকালবেলা একটা ঝামেলা হয়েছে। কি ঝামেলা মূলত কি নিয়ে? মানে যে মাল ফেলছে আরশেদ আলী, হিটুর কাজ করছিল, মাল ফেলছে, ও দীর্ঘদিন থেকে 2-2.5 লাখ টাকা হিটুর কাছে পায়। কালকে ঠিকাদার নিজে ফোন করছে যে মাল যেহেতু 100 দিনের কাজ বন্ধ থাকার কারণে
দীর্ঘদিন থেকে পয়সা তার আটকে আছে, সে মালটা উঠাই নিতে চায়, কিন্তু পাবলিক বলছে রাস্তার কাজ সরকারি, এই জন্য উঠাতে দিবে না। মানে পাবলিক মূলত দাবিটা কি করতেছে ওরা? পাবলিকের দাবি রাস্তার মাল যেহেতু সরকারি, ওই জন্য পাবলিকের দাবি যে মাল রাস্তায় লাগানো হোক। কারণ মালটা কি চুরি হয়ে যাচ্ছে? হ্যাঁ, এইরকম করে প্রত্যেক দিনে মাল 1 ভ্যান 2 ভ্যান করে পাবলিক নিয়ে যাচ্ছে, এই জন্য বলছে এইভাবে করে 2-3টা ঢিপ ছিল মালে, সেগুলো তো অলরেডি শেষ করে ফেলছে পাবলিক, আর বাকি যে 2-4টা ঢিপ আছে যে মালটা ফেলছে সে নিয়ে যেতে চায়। পাবলিক বলছে রাস্তার কাজ রাস্তায় করতে হবে, আমরা উঠাইতে দিব না, এটাই আপনারা। কোন জায়গা এটা? এটা ভেমপিয়া। আপনার নাম? নবিউল আলম, এক্স উপপ্রধান বারোঘরিয়া। বাড়ি করতে দেই মাল দিয়ে? এটা আমাদের জানা নেই এখনো। কেউ জানায়নি? না, আজকে কি কারণে এখানে ওই ঠিকাদারকে আটক করে বিক্ষোভ দেখাচ্ছিল লোকজন? ঠিকাদার নাকি ওই ঠিকাদার বলতে কি যারা সাপ্লাইয়ার দিছে, যে ও নাকি টাকা পাবে 2-2.5 লাখ টাকা। তো টাকা কি পাবে- কারণে মাল ফেলছিল এখানে? এখানে ছিল এনার্জিএস এর কাজটা, এই রোডটা হওয়ার কথা ছিল, রাস্তা তো হয়নি। কি কারণে হলো না আপনারা কি জানেন কিছু? আপনারা তো জানেন যে 100 দিনের কাজ মোদি টাকা দিচ্ছে না, জানেন তো আপনারা কেন দিচ্ছে না, আপনারা জিজ্ঞাসা করেন গিয়ে কেন হচ্ছে না। তো এখন কি করবেন এই বিষয়টা? এটা বিষয় এখন যিনি টাকা পায় ওদেরকে যার কাছে পায় দেখতে হবে বিষয়টা যে কি আছে। বসবেন এদেরকে নিয়ে বসবেন কি বসুন। আপনি এলাকা পঞ্চায়েত? হুম। মানে এই যে সরকারি জিনিস চুরি করতে পারে? না, এটা বিষয়ে আমরা জানা নাই, মানে বিষয়টা আমি এখন এখানে এসে শুনতে পারলাম যে কে নাকি ছাদের ঘর দিছে, বাড়ি পাকা করছে, অনেকে ইয়ে করছে, আমি শুনতে পারলাম। এখন বিষয়টা কিছু খতিয়ে দেখবেন? খতিয়ে দেখা যাবে, এটা যদি নেবেন? আইনত ব্যবস্থা হবে। এবার আপনার শহর ধূপগুড়িতে খুলে গেল শরীরকে সুস্থ রাখতে জুম্বা কার্ডিও যোগা প্রশিক্ষণ স্কুল। ধূপগুড়ি বিবেকানন্দ পাড়া এলাকায় হ্যাপি ফিট নামে এই শরীরচর্চা স্কুলটির উদ্বোধন হয়েছে, যেখানে মহিলাদের পাশাপাশি পুরুষদেরও শরীরের মেদ 7 দিনে 3 ইঞ্চি পর্যন্ত কমিয়ে দেখাচ্ছেন প্রশিক্ষকেরা। ইতিমধ্যে বহু গৃহবধূ যুবতী মহিলা স্কুলের নাম লিখিয়েছেন, এমনকি সুফলও পাচ্ছেন বলে দাবি কর্তৃপক্ষের। এখানে কলকাতার পাশাপাশি জলপাইগুড়ি থেকে প্রশিক্ষকরা এসে প্রশিক্ষণ দেন। সকাল এবং বিকেলে ক্লাস করানো হয়। যোগাযোগ ঠিকানা বিবেকানন্দ পাড়া, নিয়ার আবাকা স্কুল, পুরনো গ্যাস গোডাউনের পাশে। যোগাযোগ নম্বর 7908236139 অথবা 7890097869।